আমার নাম সহদেব মণ্ডল। আমরা শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছিলাম, আমি মালদা, ঠিক আছে। এবার পেছনে আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে, যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, অ্যাম্বুলেন্সে। আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে নিয়ে যাচ্ছি। এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে, অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে, বগির নিচে সব পড়ে আছে। এই ট্রেনটা কি দাঁড়ানো ছিল? এই ট্রেনটা অলরেডি, এই ট্রেনটা দাঁড়ানো ছিল না, এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিল। এটা ওটা আস্তে আস্তে যাচ্ছে, ওটা পেছে এটা জোরে ছিল একটু। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড় দুর্ঘটনা হতো। মোটামুটি এখন প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছে আর কি। প্রথমত অ্যাম্বুলেন্স একটাও ছিল না, তারপরে আমরা বলার পরে ফোন করে সবকে দুটো অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত এসছে, তারপর সবকে এখন ট্রেন হয়েছে, সবাইকে নিচে হচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম সহদেব মণ্ডল। কি হয়েছে বলেন? আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম, দেখতেছি ট্রেন দুর্ঘটনা, ঠিক আছে। তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট। তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম, লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খাচ্ছিলাম। আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা 70 থেকে 80 জনকে মানে হেল্প করলাম, সবাই পাবলিক মিলে। তো আমাদের অভিযোগ এটাই, এখনও পর্যন্ত আরপিএফ আসেনি, এখনও রেলের কোনো স্টাফ ছিল না, সব আমাদের পাবলিকের ছিল। যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি, এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের, এখনও আমরা কাজ করতেছি নিঃস্বার্থে। কিন্তু আরপিএফ এই মাত্র আসে পৌঁছালো, এখনও আরপিএফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে, কোনো পাবলিকের কাজ করে না। স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না, ট্রেনের গাফিলতি ছিল না স্টেশন মাস্টারের গাফিলতি ছিল, সেটা তো আমরা বলতে পারি। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকার কারণে কী করার দুর্ঘটনাটা হলো। এটা গাফিলতি, তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল। আগে ছিল না গেট, কোনো ব্যাপার ছিল না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে, গার্ড আছে, তার সাথেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো, এটা আমরা এটা 100তে 100ই বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল। পুরো কিছু দিতে পারছে না। ওখানে গেছিলাম, বলছে মানবেন্দ্র, আমাদের কাছে খবর আছে মানবেন্দ্র হসপিটালে নিয়ে গেছে, কিন্তু ওখানকার কিছু আমরা মানে গুগল ঘেটেও কিছু খুঁজে পাচ্ছি, যোগাযোগ করতে পারছেন না, তো কিছু পাচ্ছি না। এখানে কি বলছি, এখানে হচ্ছে না, আমরা চেক করছি। অর্থাৎ একজন ব্যক্তি তার দাদা পাচ্ছি না, দাদাকে দাদার কোনো ট্রেন পাচ্ছি না। বাড়ি আপনাদের? আমাদের ফুলবাগ। আপনার কজন? আমার মামা সার্ভিস করে, আরএমএস এ। সেখান থেকে আমাদের ফোন করছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিচ্ছু নেই। এরা ওখানে কাটাচ্ছে, আপনারা ওখানে কিচ্ছু নেই এদের, কারণ ওনাদের বডি আলাদা হয়, ওনাদের বডিটা পুরোপুরি আলাদা হয়, কর্মী তো পোস্টাল ডিপার্টমেন্টের আলাদা হয়। আমার বাড়ির সামনে দাঁড়াও, এখানে দুটো ট্রেনের সংঘর্ষণ হয়েছে, দুটো ট্রেনের পাশাপাশি, একটা প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল। আমরা তো প্রায় 50 থেকে 60 জনকে উদ্ধার করলাম, কিছু লোক তো মারা গেছেই, অনেকগুলো এখনও বার করতে বাকি আছে, বার করতে পারছি না। অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য, আমাদের আশেপাশের যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই যথেষ্টভাবে সাহায্য করছে, কিন্তু একটাই দুঃখের ব্যাপার, আরপিএফ এখনও ঠিকভাবে হেল্প করতে পারে নাই। আরপিএফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আরপিএফ, সেই আরপিএফের এখনই মাত্র 2 মিনিট হলো আসার, প্রায় 1.5 ঘন্টা পরে আরপিএফ এখানে পৌঁছালো। এটাই আমরা দুঃখিত বিষয়। আমরা 1 মিনিটের মধ্যে খবর পেয়েছি, কারণ পাশের বাড়ি, এই যে সামনে আমাদের বাড়ি, আওয়াজ শুনেই আমরা ছুটে আসছি। আমরা বেরিয়ে দেখলাম দুটো ট্রেনের সংঘর্ষণে পুরো অ্যাক্সিডেন্ট, চিল্লা হাল্লা, দৌড়াই আমরা আসছি। এমডি কাদের। ওদিকে চাপ
ওয়েস্টার্ন রেলওয়ের যারা আধিকারিক তারা চেষ্টা করছেন, তারা সর্বক্ষণের কন্ট্যাক্টে রয়েছেন। আমি এই মুহূর্তে আরও একবার দেখাবো এই যে